তো ফেসবুক পেজ মনিটাইজেশনের সময় লাস্ট 60 ডেজ কিভাবে কাউন্ট হয়, যেদিন থেকে পেজ তৈরি হয় সেদিন থেকে না যেদিন পেজে ফার্স্ট ভিডিও আপলোড করা হয় সেদিন থেকে। তো গাইস তোমাদের অনেকের মনে কনফিউশন রয়েছে যে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে গেলে সবার প্রথমে সেই পেজকে মনিটাইজ করতে হবে। আর এখানে মনিটাইজেশনের যে পলিসি রয়েছে সেটা হলো লাস্ট 60 ডেজের মধ্যে 10,000 ভিউজ এন্ড 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। মানে লাস্ট 60 দিনের মধ্যে তোমাকে ফেসবুক পেজের মধ্যে 6 লাখ মিনিট ওয়াচ টাইম আর 10,000 ভিউজ কমপ্লিট করতে হবে, তাহলেই তোমাদের ফেসবুক পেজ মনিটাইজ হবে। মনিটাইজ হওয়ার পর সেই ভিডিওতে অ্যাড আসবে আর সেখান থেকে আর্নিং স্টার্ট হবে। তো এখানে তোমাদের অনেকের মনে কনফিউশন রয়েছে যে যদি 60 দিনের মধ্যে এই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে না পারি তাহলে কি হবে, আমাদের ফেসবুক পেজ কি ডিলিট হয়ে যাবে না আমাদের ফেসবুক পেজ আর কোনোদিনই মনিটাইজ হবে না। তো গাইস এই কনফিউশনটা যদি তোমাদের মনেও থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলবো ফেসবুক কবে থেকে 60 ডেজ কাউন্ট করে। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি এই ভিডিওটিকে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে এই বিষয়ে তোমাদের মনে কোনো কনফিউশন থাকবে না। তো চলো ভিডিওটিকে স্টার্ট করি। তো গাইস এখানে সবার প্রথমে আসে 60 ডেজ কবে থেকে কাউন্ট হয়, যেদিন থেকে ফেসবুক পেজ তৈরি হয় না যেদিন থেকে ফেসবুক পেজে ফার্স্ট ভিডিও আপলোড করা হয়। তো গাইস এখানে ফেসবুকের একটা নিয়ম রয়েছে যে আমাদের ফেসবুক পেজ তখনই মনিটাইজ হবে যখন আমাদের ফেসবুক পেজে লাস্ট 60 ডেজের মধ্যে 10,000 ভিউজ এন্ড 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হবে। মানে লাস্ট 60 দিনের মধ্যে আমাদের ফেসবুক পেজে যখনই 10,000 ভিউজ এন্ড 6 লাখ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হবে তারপরেই আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হবে। তো এখানে একটা জিনিস তুমি ভালোভাবে লক্ষ্য করো, এই 60 ডেজের আগে লাস্ট বলে একটা ওয়ার যোগ রয়েছে। তো এই জিনিসটাকে তোমাকে ঠিকঠাক ভাবে বুঝতে হবে। আর এর মানে কিন্তু এটা নয় ধরো আজকে একটি ফেসবুক পেজ আমরা তৈরি করে ফেললাম তো 2 মাসের মধ্যেই এই ক্রাইটেরিয়াগুলোকে কমপ্লিট করতে হবে, না হলে আমরা আর কোনোদিনই ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন পাবো না কিংবা আমাদের ফেসবুক পেজ ডিলিট হয়ে যাবে। তো এখানে এর মানে হলো আমরা যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব সেদিন থেকে পেছনে 60 দিনকে এরা ধরবে। মানে ধরো আমি ডিসেম্বরের 1 তারিখ আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, তো এখানে ফেসবুক অক্টোবরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 1 তারিখের মধ্যে ভিউজ এন্ড ওয়াচ টাইমকে কাউন্ট করবে। তো এর মধ্যে যদি আমার সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে। আর এখানে যে 60 ডেজের কথা বলা হয়েছে এটা কিন্তু ম্যাক্সিমাম ডিউরেশন। ধরো ফেসবুক পেজ তৈরি করার 10 দিনের মধ্যেই তোমাদের ফেসবুক পেজে সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, একটা ভিডিও হয়তো ভাইরাল হয়ে গেল, ওয়াচ টাইম এন্ড ভিউজ সবকিছু কমপ্লিট হয়ে গেল, তাহলে 10 দিনের মধ্যে কিন্তু তোমাদের ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে। এবার ব্যাপার হলো ফেসবুক পেজ তৈরি করার 60 দিনের মধ্যেও যদি এই ক্রাইটেরিয়া আমরা কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হবে না। বাট আমরা কিন্তু রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকলাম, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর আপলোড করার পর হঠাৎ করে একদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল আর সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেল, তারপর আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর ফেসবুক কিন্তু 3 বছরের ভিউজ এন্ড ওয়াচ টাইমকে দেখবে না, ফেসবুক শুধু দেখবে আমরা যেদিন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সেদিন থেকে পেছনে 60 দিনের মধ্যে আমাদের ওই ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে কিনা। যেদিন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি সেদিন থেকে পেছনে 60 দিনের মধ্যে যদি আমাদের ওয়াচ টাইম এন্ড ভিউজ কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে। তো এই জিনিসটাকে ভালোভাবে বোঝানোর জন্য তোমাদের এবার কপি পেনে জিনিসটাকে বোঝাচ্ছি। তো গাইস এখানে সবার প্রথমে আমি 2022 সালের সমস্ত মাসকে লিখে রেখেছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এবার ধরো আমি জানুয়ারি মাসের 1 তারিখ একটি ফেসবুক পেজ তৈরি করলাম, তারপর আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকলাম। তো যখনই আমাদের মার্চ মাসের 1 তারিখ হয়ে যাবে তখন 2 মাস কমপ্লিট হয়ে যাবে, মানে 60 দিন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 1 তারিখ প্রায় 60 দিন কমপ্লিট হয়ে গেল। বাট 60 দিন কমপ্লিট হওয়ার পরেও আমাদের ফেসবুক পেজের যে ক্রাইটেরিয়া রয়েছে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া সেটা কমপ্লিট হয়নি। বাট তবুও আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকি। এপ্রিল, মে, জুন, জুলাই চলে গেল, হঠাৎ করে আগস্টে একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। দেখা গেল আগস্টের 1 তারিখ আমাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আর 1 তারিখই আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি। তো এখানে ফেসবুক কিন্তু জানুয়ারি মাস থেকে ওয়াচ টাইম, ভিউজ এগুলোকে কাউন্ট করবে না। এখানে ফেসবুক জুন মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত যে ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম এসছে, মানে এই 60 দিনের মধ্যে যে ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আসবে সেটাকেই শুধু কাউন্ট করবে। এর মধ্যে যদি আমাদের সমস্ত ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের ফেসবুক পেজ মনিটাইজ হয়ে যাবে। আসলে ব্যাপারটা হলো আমরা ফেসবুক পেজ তৈরি করে যখন ভিডিও আপলোড করতে থাকি তো প্রথম দিন কিছু ভিউজ আসবে, তারপর দ্বিতীয় দিন কিছু ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আসবে, তৃতীয় দিন ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আসবে। তো এইরকম ভিডিও আপলোড করতে করতে দেখা গেল 60 দিন কমপ্লিট হয়ে গেল। 60 দিন কমপ্লিট হওয়ার পরেও দেখা গেল টোটাল ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আমাদের কমপ্লিট হয়নি, কিন্তু তবুও আমি রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকলাম। তো এখানে আমি যখনই 61তম দিনে ভিডিও আপলোড করব তো 61তম দিনে ওই ভিডিওতে যে ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম আসবে সেটা এখানে যোগ হবে, আর এখানে 1 নম্বর দিনে যে ভিউজ অ্যান্ড ওয়াচ টাইমটা আসছিল সেটা কিন্তু বাদ হয়ে যাবে। তো এইভাবে একটা একটা করে যোগ হতে থাকবে, একটা একটা করে এখান থেকে বাদ হতে থাকবে। তো গাইস এবার আশা করি এই লাস্ট 60 ডেজের ব্যাপারটা তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার। আর হ্যাঁ গাইস, ফেসবুক পেজ কীভাবে তৈরি করতে হয় যদি দেখতে চাও তাহলে এই লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। তো গাইস আজকের মতো আমরা ভিডিওকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।